হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে এই ভিডিওতে দুটো আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অঙ্ক কি কঠিন, সৌরভ পালদি পরিচালিত ছবি। সেই ছবিটারও ট্রেলার গতকাল মুক্তি পেয়েছে। অন্যদিকে বিক্রম এবং স্বস্তিকা মুখার্জি অভিনীত দুর্গাপুর জংশন, সেই ছবিটারও কিন্তু ট্রেলার গতকাল মুক্তি পেয়েছে। সবার আগে আমি অঙ্ক কি কঠিন নিয়ে কথা বলবো। দেখুন, এই ছবিটা দেখবার জন্য আমি আসলে অনেকদিন ধরে অপেক্ষা করছি। তার কারণ সৌরভ পালদি তিনি খোলামুকুচির মতন একটা সিরিজ উড়ি বাবা ইউটিউব প্ল্যাটফর্মে বানিয়েছিলেন, যেটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। আমি রিকোয়েস্ট করবো যারা দেখেননি তারা ওই রমকমটা দেখতে পারেন, যেটার মধ্যে একটা পলিটিক্যাল কমেন্ট্রি ছিল, একটা সম্পূর্ণ অন্য একটা দিক ছিল, যেটা আনএক্সপেক্টেড হবে দর্শকদের জন্য। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। অনিন্দর পারফরমেন্স, শ্রেয়ার পারফরমেন্স সেখানে খুব ভালো ছিল। তো সেই সিরিজটা দেখবার পরে ডিরেক্টরের কাজকে কেন্দ্র করে একটা এক্সপেকটেশন যে তৈরি হবে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং অঙ্ক কি কঠিনের ট্রেলারটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। আমার মনে হচ্ছে সৌরভ পালদি দর্শকদের জন্য আরও একবার ভালো কিছু উপহার দিতে চলেছেন। এখানে আমরা গল্পটা যেটা দেখতে পাচ্ছি, তিনটে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, একজন নার্স হতে চায় মায়ের মতন, একজন ডাক্তার হতে চায়, আর একজন ইঞ্জিনিয়ার হতে চায়। এবার তিনজন বাচ্চা ছেলে মেয়ে, যেটা বাচ্চাদের কাজ, আমরা সকলে সেটা করেছি, স্বপ্ন দেখি আমরা বড় বড়। এবং সেরকম স্বপ্ন তারা দেখছে। কি স্বপ্ন? তারা হসপিটাল বানাবে একটা। এবং তাদের সঙ্গে আছে শাহরুখ বলে একটি ছেলে, যার আবার একটা কাজলও আছে, যে চরিত্রে এখানে অভিনয় করেছেন পান্নু মিত্র। তাদের একটা প্রেমের দিক থাকবে ছবির গল্পে, এবং সেখানে একটা ধর্মের অ্যাঙ্গেল থাকবে, যেরকমটা আমি নানান আর্টিকেলস এই ছবির সম্পর্কে পড়ে অ্যাকচুয়ালি জানতে পারলাম। সেটা ট্রেলার দেখে যে খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে তা একেবারেই নয়। এবার হসপিটালটা কি শেষ অবধি তৈরি হয়, হসপিটাল কি ওহা বানতি হয়, নাকি হসপিটাল শেষ অবধি ওখানে তৈরি হয় না, সেটাই জানবার জন্য আমাদেরকে ছবিটা দেখতে হবে। এই ট্রেলারটার মধ্যে যেটা সব থেকে বড় পজিটিভ, এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে না সেই সিম্পলিসিটিটা খুঁজে পাওয়া যাচ্ছে, যেটা একটা সময় বাংলা ছবিতে বাচ্চাদের মধ্যে খুঁজে পাওয়া যেত, বাচ্চা চরিত্রগুলোদের মধ্যে। সেই জিনিসটা এখন তো আমরা আর পাই না। এখন বাচ্চা মানে হয়ে গেছে ডেপো, পাকা, এবং তারা প্রচণ্ড মানে আর কি, মানে এমন তাদের অ্যাটিটিউড, যেটা দেখে তাদেরকে বাচ্চা মনেই হয় না আর কি। এখন ডিরেক্টররা সেভাবেই বাচ্চাদেরকে ট্রিট করে। সৌরভ পালদি কিন্তু বাচ্চাদের ক্যারেক্টারগুলোকে সেভাবে হ্যান্ডেল করেননি। সেই সিম্পলিসিটিটা তিনি বজায় রাখতে পেরেছেন ট্রেলারের মধ্যে। অ্যাটলিস্ট সেটা বোঝা যাচ্ছে। ছবিটা দেখলে বাকি কমেন্ট করতে পারবো। ট্রেলারটাকে যে নোটে শেষ করা হয়েছে, অক্সিজেনের সিন্ডিকেট বলা হয়, একটা বাচ্চা বলছে তিনটে বাচ্চার মধ্যে, সেই পার্টিকুলার মোমেন্টটা কিন্তু আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। এবং এরকম বেশ কিছু মোমেন্টস কিন্তু ট্রেলারের মধ্যে রয়েছে, যেখানে বাচ্চাগুলোকে ফর রিয়েল বাচ্চাই মনে হচ্ছে। তাদেরকে বাচ্চাদের মতন কাজকর্ম করতে দেখা যাচ্ছে, তাদের কথাবার্তা বাচ্চাদের মতন। সেটা আমার বিশ্বাস দর্শকদের কোথাও একটা পছন্দ হবে। এবং যে গানগুলো ব্যবহার করা হয়েছে, আমাকে গল্প বলো গানটা হোক, কিংবা চাপ নিও না, এই পার্টিকুলার গানগুলো, সেগুলো কিন্তু ট্রেলারটাকে একটা সার্টেন লেভেলে এলিভেশন অবশ্যই দিচ্ছে। সৌরভ পালদির যে ভয়েস ওভারটা, সেটা ইম্প্যাক্টফুল। একটা পার্টিকুলার সিন আমার ভীষণ ভালো লেগেছে, যেখানে একটা কাইন্ড অফ সার্কাজম, একটা ঠোকা রয়েছে, যে ভাইপো তুমি কি ভোটে দাঁড়াবে, এই লাইনটা যেখানে বলছে, বুঝতেই পারছেন এখানে ভাইপো কাকে বলা হচ্ছে। সৌরভ পালদি একজন এমন ফিল্ম মেকার, যার ছবির মধ্যে একটা পলিটিক্যাল বক্তব্য থাকবে বলেই আমার বিশ্বাস। তো সেটার আভাস এই ট্রেলারের মধ্যে পাওয়াও যাচ্ছে। এবার দেখা যাক ছবির মধ্যে সেই বক্তব্যটা কতটা গাঢ়ভাবে থাকে, অথবা সেই বক্তব্যটা জাস্ট মানে একটা বক্তব্য রয়েছে, কিন্তু একটা জাস্ট একটা বাচ্চাদের ছবি তিনি বানিয়েছেন। আমার মনে হয় না জাস্ট একটা বাচ্চাদের ছবি তিনি বানাবেন। হতে পারে তার প্রধান চরিত্ররা বাচ্চা, কিন্তু তিনি কিছু একটা গভীর কথা তো বলবেনই ছবির মধ্যে দিয়ে। ছবিটা রিলিজ করলে, আমরা ছবিটা দেখলে তখন সেটার ব্যাপারে আলোচনা করতে পারবো। ট্রেলারটা আমার ভালো লাগছে, কম্প্যাক্ট রেখেছে, বেশি কিছু তারা গল্প সম্পর্কে বলছে না। আর এই ধরনের ছবি আসলে খুব যে গল্পের উপরে দাঁড়িয়ে তা নয়, রাদার এই ধরনের ছবি মোমেন্টসের উপরে দাঁড়িয়ে, এবং সেটা কোথাও একটা অডিয়েন্সকে যে এন্টারটেনও করবে অ্যাট দ্য সেম টাইম, সৌরভ পালদির প্রিভিয়াস কাজ দেখে, সেটা আমার বিশ্বাস রয়েছে। দেখা যাক ছবিটা কীরকম হয়। এর পরবর্তীতে কথা বলবো দুর্গাপুর জংশনের ট্রেলার নিয়ে। দেখুন, এই ছবিতে বিক্রম চ্যাটার্জিকে আপনারা ইনভেস্টিগেটিং অফিসারের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন। বেশ কিছু মার্ডার্স পরপর হচ্ছে, কাইন্ড অফ একটা সিরিয়াল কিলিং বলতে পারেন। একটা ভিটামিন ক্যাপসুলের জন্য সেটা হচ্ছে, তো একটা মেডিকেল স্ক্যামকে নিয়ে এই ছবিটা বেসিক্যালি হতে চলেছে। অন্যদিকে স্বস্তিকার ক্যারেক্টার, যে একজন জার্নালিস্ট, সেও সত্যের সন্ধানী, সেও কোথাও একটা আসল ঘটনাটা কি, কেন এই ধরনের মার্ডার্স হচ্ছে একটার পর একটা, সেটা খুঁজে বের করবার চেষ্টা করছে, ঠিক বিক্রমেরই মতো। এবং সেখানে দুজনের কোথাও একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, যেখানে দুজনের মধ্যে একটা আমরা ক্ল্যাশ দেখতে পেতে পারি। মানে কোথাও একটা স্বস্তিকার যে কার্যকলাপ, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছে বিক্রমের ক্যারেক্টার। মানে দুজনেই সত্যের জন্য লড়ছে, কিন্তু দুজন একে অপরের এগেনস্টে ভিড়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু আমরা ছবির মধ্যে দেখতে পেতে পারি। এবং একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকবে পরিচালকের। অরিন্দম এখানে পরিচালক, তিনি এর আগে শিবপুরের মতন কাজ বানিয়েছেন, সেখানে আমরা একটা রিয়েলিস্টিক ট্রিটমেন্ট দেখতে পেয়েছিলাম। সেই জিনিসটা এই
এই ছবির মধ্যেও যে হবে সেটা কিন্তু আপনারা পরিষ্কার ট্রেলার দেখে বুঝতে পেরে যাবেন। লুক অ্যান্ড ফিলে সেটা পরিষ্কার, যেরকম ডায়লগের মধ্যে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা এক জায়গাতে রীতিমতন স্ল্যাং ইউজ করছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে একটা গ্রাউন্ডেড ছবি হবে। তো শিবপুর ছবিটা অ্যাকচুয়ালি নর্মালি যেরকম বাংলা ছবি আমরা দেখতে পাই তার থেকে অনেকটা বেশি ডিফারেন্ট ছিল। ক্যারেক্টার্স বলুন, সেই ক্যারেক্টার্সের যে ধরনের কথাবার্তা বলে, যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং ছিল, সব কিছু মিলে যেরকম ব্রুটালিটি দেখিয়েছিল, তো সেটা খুব ফ্রেশ ছিল। আশা করছি সেরকমই কিছু একটা আমরা এই ছবির মধ্যেও পাবো। শিবপুর আমি বলবো না যে একটা পারফেক্ট ফিল্ম ছিল, অনেক সমস্যা ছিল, তবে ভালোর দিকে প্রয়াসটা পরিচালকের ছিল, সেরকমই একটা প্রয়াস এই ট্রেলারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখা যাক ছবিটা শিবপুরের থেকেও বেটার ছবি হয় কিনা। শিবপুর পারফেক্ট হয়নি, এটা পারফেক্ট হয় কিনা। বিক্রমের পারফরমেন্স এখানে ভালো লাগছে এবং এখানে তার আমি অ্যাকচুয়ালি প্রশংসা করবো যে দুর্গাপুর জংশনের মতন সে একটা ইনভেস্টিগেটিং থ্রিলার কাইন্ড অফ বলতে পারেন আপনারা, সেরকম ছবি একটা সে করছে। লাস্ট ছবিটা তার প্রেমের ছবি ছিল, যদিও আমার সেই ছবিটা ভীষণ ভীষণ বাজে লেগেছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সবসময় তো অভিনেতা বুঝতে পারে না যে একটা ছবি অ্যাকচুয়ালি ভালো হবেই না খারাপ হবে, সবসময় সেটা বোঝা যায় না। তাহলে সব ছবি সব অভিনেতা ভালোই করতো, কিন্তু প্রয়াসটা ঠিক জায়গায় ছিল। জনরা কিন্তু আলাদা আলাদা সে কোথাও একটা এক্সপ্লোর করবার চেষ্টা করছে, তার আগে পারিয়া করেছে, সেটা একটা প্রপার অ্যাকশন ফিল্ম ছিল, একটা ভিজিল্যান্তে ফিল্ম। তো সব কিছু মিলিয়ে নতুন রকমের প্রচেষ্টা এখানে বিক্রমকে আমরা করতে দেখতে পাচ্ছি। সবসময় সে যে সফলতা পাচ্ছে তা নয়, তবে দেখা যাক দুর্গাপুর জংশনের ক্ষেত্রে সে সফলতা পায় কিনা। রূপম ইসলামের গানটা যেখান থেকে কিকিন করছে সেই জায়গা থেকে ট্রেলারটা যেভাবে এন্ড করা হচ্ছে, সেই জায়গাটা ট্রেলারটা দেখতে অ্যাকচুয়ালি মানে ইমপ্রেসিভ লাগছে। আমার মনে হয় ছবিটা ভালো হবে, ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে ভালো হবে। একটা ট্রেলার দেখে তো বোঝা যায়, দেখা যাক। এবার দেখুন কিছুই আসলে মানে আফটার অল ছবি দেখে তখনই বোঝা যায় যে একটা ছবি ভালো না খারাপ। অনেক কিছু ট্রেলার দেখে ইমপ্রেসিভ লাগে, অনেক ক্ষেত্রে ভালো হয়ও না। আমি আশা করবো একটা ভালো বাংলা ছবি বিক্রম এখানে দর্শকদেরকে উপহার দেবেন। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন। এই দুটো ট্রেলার আপনাদের কীরকম কী লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।